ভারতের রাজপথ এখনও তরুণদের স্লোগানে উত্তাল। প্রশ্ন ফাঁসের দায়ে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন মোদী সরকারের প্রভাবশালী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন এই তেলাপোকা আন্দোলন আর কেনই বা নতি স্বীকার করল বিজেপি? আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলোর তথ্য নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথ এখন উত্তাল। বিবিসি জানাচ্ছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ ছাত্র বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তার মাধ্যমে তিনি নিজের পদত্যাগের খবর নিশ্চিত করেন। এই নজিরবিহীন আন্দোলনের নেপথ্যে রয়েছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। স্কাই নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা এই নাম বেছে নিয়েছে, যেখানে বেকার তরুণদের তুলনা করা হয়েছিল ড্রেনের নোংরা তেলাপোকার সাথে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। দিল্লির ঐতিহাসিক যন্ত্রমন্তর এলাকায় হাজার হাজার শিক্ষার্থী পুলিশের বাধা উপেক্ষা করে অবস্থান নেয়। আল জাজিরা এবং টাইমস অফ ইন্ডিয়ার তথ্য বলছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস এবং লাঠিচার্জ করেছে। এমনকি কয়েকটি স্থানে আন্দোলনকারীদের উপর প্যালেট গান ব্যবহারের অভিযোগও উঠেছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনই ছিল তরুণদের প্রধান দাবি। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক এই আন্দোলনের সামনের সারিতে ছিলেন। আল জাজিরা জানাচ্ছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর আনন্দ মিছিলে ফেটে পড়ে হাজারো শিক্ষার্থী। রাহুল গান্ধী সহ বিরোধী দলের নেতারা শুরু থেকেই শিক্ষামন্ত্রীর সরাসরি অপসারণ দাবি করে আসছিলেন। ডেইলি স্টারের প্রতিবেদন বলছে, বিরোধী দলগুলো এই পদত্যাগকে গণতন্ত্রের বড় বিজয় হিসেবে দেখছে। বিবিসি মন্তব্য করেছে যে 2014 সালের পর মোদী সরকারকে এতটা কঠিন পরীক্ষার মুখে আর কখনোই পড়তে হয়নি। বর্তমানে দিল্লিতে নিরাপত্তার স্বার্থে 18টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে এবং ইন্টারনেট পরিষেবা সীমিত করা হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শিক্ষার্থীরা এখনও রাজপথ ছাড়েনি এবং তাদের সকল দাবি পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।